কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু সব কেড়ে নেয়। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন। আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতে শান্তি পাবেন না। অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতা নয়। প্রতিদিনের ইনকামের টাকা থেকে কমপক্ষে 10 টাকা হলেও আপনার স্ত্রীর কাছে জমা রাখুন। বিশ্বাস করুন, আপনার বিপদের দিনে আপনার স্ত্রীর কাছে জমা রাখা টাকাগুলোই কাজে লাগবে। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি কারো না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে। নিজে খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারোর খারাপ হোক সেটা কখনোই চাই না। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছেন, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে। মিথ্যা বলা বা কারো মনে কষ্ট দেওয়ার সময় যদি আপনার মস্তিষ্ক বাধা না দেয়, তাহলে বুঝে নেবেন আপনি মানুষ, তবে মনুষ্যত্বহীন। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। একটা মানুষকে জিন্দা লাশ বানাতে বেশি কিছু লাগে না, একটা মিথ্যা মায়ার সম্পর্কই যথেষ্ট। তাদের থেকে দূরে থাকো। নাম্বার 1, যারা তোমাকে ছোট মনে করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। সমস্যার সমুদ্রে ডুবে আছো ভেবে আতঙ্কিত হইও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, হয় তিনি কাউকে টেনে তুলবেন, নয়তো সাঁতার শেখাবেন। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও অনেক বেড়ে যায়। আমাদের মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। যার পরিবারের সাপোর্ট করার মতন কেউ থাকে না, সেই মানুষটাই বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। নিন্দা তো তারাই করে যাদের যোগ্যতা কম, অন্যের উন্নতি দেখে হিংসা করে। তুমি আমার নিন্দা করো, এটা আমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ভদ্রতা। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। একজন পুরুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয়,
তাহলে 99 জন নারী পাগল হয়ে যাবে। জীবনে সাকসেস হতে হলে আপনাকে অনেক অপমান আর খারাপ সময় সহ্য করতে হবে। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করিতে পারে না। ফর্সা মানেই যদি সুন্দর হতো, তাহলে আপেলের দামের চেয়ে মূলার দাম বেশি হতো। তুমি মরার পর কেউ তোমার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে তোমার চরিত্র নিয়ে। তাই চেহারার চেয়ে চরিত্র সুন্দর করো। মানুষ অবহেলিত হলে অনেক কিছু শিখতে পারে। অবহেলা মানুষকে বদলে যেতে সাহায্য করে। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগিয়ে তোলে। অবহেলার কারণে মানুষ তার জীবনে উন্নতি করতে পারে।